এর মাঝখান থেকে দুঃখ লাগে, কষ্ট লাগে। আমি আজকে শুনে হতবাক হয়েছি, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম, আহলে হাদিস আলেম বলতে যাকে এক বাক্যে বুঝি এবং চিনি, এত কষ্ট হয়েছে মন্তব্য শুনে। প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন, তিনি আহলে হাদিসদের একজন কর্ণধার। তার ঠোঁট কাটা কথা বলেন সরাসরি, কাউকে পরোয়া করেন না। তাই বলে আপনি তাকে পাগল ছাগল বলবেন? জাহেল, তুমি জাহেল, এক নম্বর জাহেল। তুমি এলমের কি জানো? তুমি গালি দাও কেন? চিনো ডক্টর মুস্তাফিজ সাহেবকে? চিনো তুমি? বাংলাদেশে একজন আহলে হাদিস সম্পর্কে জানা একজন লোক আছে, একজন লোক বেঁচে আছে বাংলাদেশে এখন। আমার যতটুকু জানা আছে তার মধ্যে আমি মনে করি বাংলাদেশে আহলে হাদিস ঐতিহ্য, ইতিহাস সম্পর্কে এবং জ্ঞানী হিসাবে এক নম্বরে মনে করি প্রফেসর ডক্টর মুস্তাফিজ সাহেবকে। ব্যাকুব, তুমি চিনোই না তাকে। সারা বাংলাদেশে নাকি তাকে গালি দিচ্ছে। আমি আগে শুনিনি, আজকে শুনেছি। তুমি খাড়াতে পেশাব করো না? ব্যাকুব, তোমাকে চিনি না আমি? তুমি কত পড়াশোনা করেছো? তাকে তোমার যোগ্যতা আছে না? আলেমদের সম্পর্কে কথা বললে মুখ সামলায় কথা বলবো, খবরদার। তুমি বাদরামি করবা, আর তোমার বিরুদ্ধে বললে তুমি খেপে যাবা। দালালি করে আহলে হাদিস না আমরা। আহলে হাদিসদের ঐতিহ্য আছে আলহামদুলিল্লাহ, ওটা মনে করতে হবে, ৭০ বার মনে করতে হবে। দেখো তুমি গালি দিচ্ছ কেন তাকে? চিনো আহলে হাদিসদের আক্রমণ হয়েছে, ও মুখ পোড়া শয়তান, তোমাকে তো দেখা যায় না সেখানে? সেখানে দেখা যায় ডক্টর মুস্তাফিজ সাহেবকে। তুমি যাও না কেন ওখানে? তোমাকে ডাকেও না কেউ। মুস্তাফিজ সাহেব এলেম জানো তুমি? আশ্চর্য হয়েছে, হতবাক হয়েছিল ভাই। এই দেশের দাওয়াতি কাজ করবেন কিভাবে? আমি যে বললাম আপনাকে, আরো ভালো কড়া করে বলার দরকার ছিল। সি 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 এই প্রতিবাদ করেছে কেউ? একজন মুসল্লি, ১৭-১৮ বছর একজন ছেলে আল্লাহর নবীর তরিকায় সালাত আদায় করেছে মসজিদের মধ্যে। সে ঘুষখোর না, সুদখোর না, ধর্ষক না, খুনি না, সে আত্মসাৎকারী না, সে একজন মুসল্লি। ১৭-১৮ বছর একটা ছেলে সালাতের মধ্যে আমিন বলেছে, তাকে সব মুসল্লি মিলে পিটাইছে। তুমি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছো? তুমি একটা সুন্নাত প্রতিষ্ঠা করতে হাজার হাজার আলেমের রক্ত গেছে, তুমি কয়টা রক্ত দিয়েছো? তোমার কি হয়েছে? তোমার নামে কয়টা মামলা আছে? তোমার লজ্জা করে না? আলেমদের সম্পর্কে তোমরা কথা বলো কেন? কথা বলবে আলেমদের সমালোচনা আলেমরা করবে। তুমি তো জাহেল। জাহেল শব্দটা তাহা কি তুমি জানো না? আলেমদের সম্পর্কে কথা বলবে কেন? আজকে কষ্টের সাথে কথা বলছি। ডক্টর মুস্তাফিজের ভুল তুমি ভালো ধরতে পারো না, আমি ভালো ধরতে পারি। কোন জায়গায় ভুল করে কোন আলেমরাই ধরতে পারে, তাই না? আপনি ধরতে পারেন? আপনাকে এত ভালোবাসি, আপনাদেরকে এত, এই ছোট ছোট চ্যাংটা পোলা পান আমাদের কাছে উঠা বসা করে, তাদেরকে আমরা খুব আদর করি, খুব স্নেহ করি, খুব স্নেহ করি। তোমরা যে ফেসবুকে এতবার দৌড়াদৌড়ি করো এটা তো জানি না। হ্যাঁ, একজন আলেম সম্পর্কে লিখতে পারলে আমাকে গালি দাও, তোমরা আমাকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না, কিছুই বলবো না। ওই যে কিছুক্ষণ আগে বললাম না, রেজাল্ট করে আপনাকে বলে যে মুজাফফরের জারুর সন্তান। খুব কষ্ট হয়, আমার বাপ মা এখনো বেঁচে আছে, তাই কষ্ট হয়, কিন্তু ওর জন্য দোয়া করে আল্লাহ রেখে দেয় দান করে। আমাকে গালি দেন, আমাকে গালি দেন, আমি কিচ্ছু বলবো না, আমার পরিবারও কিছু বলবো না। আমাকে যদি দিনের জন্য, কথা বলার জন্য মেরে টুকরো টুকরো করেন, আপনার জন্য কেউ কিচ্ছু বলবে না, পরিবার কিচ্ছু বলবে না, ইনশাল্লাহ বলবে না। কিন্তু যদি কোরআন হাদিসকে কিছু বলেন, আহলে হাদিসদের যদি কিছু বলেন, একবার ছিঁড়ে আপনাকে পচাই দিব ইনশাল্লাহ, মনে করুন যতদিন বেঁচে আছে। হ্যাঁ, এখানে ছাড় নাই। এলমের মর্যাদা জানলে, আমি বলছিলাম এখানে বলতে গিয়ে কথা ছুটে গেছে। বলেন তো এই মাজলিসের ফজিলত সম্পর্কে আল্লাহ এত বললেন কেন? এর কারণটা হলো, এটা হলো মাজলিসুল ইলম, ইলম শিক্ষার মাজলিস। এটা হলো মাজলিসের দাওয়াত, এটা হলো দাওয়াতের মাজলিস। এই জন্য আল্লাহ এই মাজলিসকে এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। একজন আলেমের ভার আপনি কি নিতে পারবেন? আল্লাহু আকবার। আপনার মতোই কিছু লোক ইমাম বুখারীকে দেশ থেকে বের করে দিয়েছে, খুব কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনারা আলেমদের সাথে এগুলো করবেন, এটাই ইতিহাস, এটাই ইতিহাস। করেন করেন করেন, এটাই ইতিহাস।
আলেমদের, সালাফি আলেমদের ভুল হলে আপনি সরাসরি সামনে কেন আলোচনা করবেন, গালিগালাজ করবেন কেন? আপনার চেয়ে তো মনে হয় আমি ধরতে পারবো, আমরা যারা বুঝি তারা ভুল ধরতে পারবো, আমরা বলি না, আপনি বলেন কেন? এটা কষ্ট। যদি মর্যাদা বুঝতেন, এলমের মর্যাদা, তাহলে আপনি এগুলো করতে পারতেন না। উল্টাটা দেখেন, উল্টাটা দেখেন। এক শ্রেণী আলেম বাংলাদেশে তারা বলে আহলে হাদিসরা হলো আহলে খবিশ, বলে না? বলে আহলে হাদিসরা হলো ইংরেজদের দালাল, বলে আহলে হাদিসরা হলো ইহুদি খ্রিস্টানদের প্রোডাক্ট, বলে। তো আপনি তাকে কিছু বলেন না কেন? নাউজুবিল্লাহ। আর বলছে, আরে আহলুল হাদিস বলতে বোঝানো হয়েছে মুহাদ্দিসদেরকে। কাদেরকে? মুহাদ্দিসদেরকে বলা হয়েছে। ও, একজন আজকে প্রশ্ন করেছে, তাহলে তো দেখছি হাদিসের সব ইমামই আহলে হাদিস ছিলেন, হ্যাঁ? আপনি এটা মিথ্যাচার করছেন কেন? দেখেন, সব ইমাম আহলে হাদিস, তার একটু চুলকানি শুরু হয়ে গেছে। আমি লিখছি, তা আপনারা কি ঘোড়ার ঘাস কাটলেন? বুঝেননি কথা? ইমাম বুখারী যদি আহলে হাদিস হয় আপনার কথায়, ইমাম মুসলিম যদি আহলে হাদিস হয়, ইমাম আবু দাউদ যদি আহলে হাদিস হয়, ইমাম তিরমিজি যদি আহলে হাদিস হয়, ইমাম নাসাই যদি আহলে হাদিস হয়, ইমাম ইবনে মাজাহ যদি আহলে হাদিস হয়, ইমাম আহমদ বিন হাম্বল যদি আহলে হাদিস হয়, ইমাম মালিক যদি আহলে হাদিস হয়, ইমাম শাফি যদি আহলে হাদিস হয়, ইমাম আবু হানিফা যদি আহলে হাদিস হয়, আপনারা কি ঘোড়ার ঘাস কাটলেন? কি করেছেন আপনারা তাহলে? আজকে বলছেন, কারণ ওই যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বক্তব্যটা পেশ করেছে আজকে, তাই চুলকানি শুরু হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে আসছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরুল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। একটা দল সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, তারা ওইভাবেই থাকবে, ইতিমধ্যে কিয়ামত চলে আসবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, খালকু আফআলিল ইবাদ, এই বইটার মধ্যে 39 পৃষ্ঠায় বলতে গিয়ে বলছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইয়ানি আসহাবাল হাদিস, অর্থাৎ এই কাফেলাটার নাম হলো আহলুল হাদিস কাফেলা। বলেন আলহামদুলিল্লাহ। এবার ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, দেখেন ইমাম তিরমিজি বলছেন, সামিতু মুহাম্মাদান, আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি, সামিতু আলী ইবনে আল মাদানী, আমি আমার উস্তাদ ইমাম আলী ইবনে আল মাদানীকে বলতে শুনেছি, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরুল হক ইয়ানি আহলুল হাদিস। তিনি বলছেন ইয়ানি আহলাল হাদিস। এই কথা বলতে গিয়ে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে বলতে শুনেছি, ইমাম বুখারী বলছেন, আমি আমার উস্তাদ আলী ইবনে মাদানীকে বলতে শুনেছি, একটি দল হকের উপর বিজয়ী থাকবে। এর অর্থে এর দ্বারা আহলুল হাদিসদেরকে বোঝানো হয়েছে। বলে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু তিরমিজির ইবাদত বলছে। কোন কিতাবে? সম্মত 2229 নম্বর হাদিস। এটা দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন, বাংলা তিরমিজির মধ্যে পাবেন। আপনি কি বুঝতে পারছেন? এখন তার অপব্যাখ্যা করছে, এই আহলে হাদিস বলতে মুহাদ্দিসগণ সাধারণ লোক না। তওবা আস্তাগফিরুল্লাহ। তুমি কি চোখে দেখোনি? যদি আহলে হাদিসরা যদি ইহুদিদের গোলাম হয়, যদি, তাহলে আবু সাইদ খুদরিকে আহলে হাদিসদের ইংরেজদের গোলাম বলতে হবে, ইমাম শাফিকে বলতে হবে ইংরেজদের গোলাম, আবু হুরায়রাকে বলতে হবে ইংরেজদের গোলাম। নাউযুবিল্লাহ। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন 1741 নম্বর হাদিস, মারহাবান বিওয়াসিয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী তোমাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, মারহাবা জানাচ্ছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নু আসসালাকুল মাজলিস ওয়া আন্নুফাহিমালাকুল হাদিস, আল্লাহ রাসূল আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন মজলিসে জায়গা করে দিই, আমরা যেন তোমাদের হাদিস বুঝাই। কেন? ফাইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিস বাদানা, কারণ তোমরা আমাদের উত্তরসূরি এবং তোমরাই আহলুল হাদিস। হাদিসের সনদে একটু ত্রুটি আছে, কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিসের অন্য সাক্ষী আছে, এই জন্য হাসান। আপনি কিভাবে বলবো? আপনি বুঝেননি কথাটা, এইভাবে বলছেন কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আস্তাগফিরুল্লাহ। কে ধরে রাখবে শরীয়ত? কে এই ইলমকে ধরে রাখবে? আমাদের অভ্যাস হয়ে গেছে জেনারেল শিক্ষিত ব্যক্তিদের মতো আলেমদেরকে কি করা?
অবজ্ঞা করা, অবজ্ঞা করা। আপনি যে ছেলেগুলোকে আজকে বিদায় দিলেন, বুঝতে পারলেন? আপনি কি ভাবতে পারেন ছেলেটা কিভাবে আয়ত্ত করেছে কোরআনকে? নাম কি যেন? মাহি, মাহিম। কিভাবে আয়ত্ত করেছে শোনেন। আমরা টিচারদের ভাই বানি, অনেক প্রতিষ্ঠানে নিয়ে যাই, ডেকে নিয়ে যায় ভাই বানানোর জন্য। আমরা হাফেজদের, আলেমদের ভাই বানি। আমরা বুঝি কোথায় থেকে ধরলে তারা কেমনভাবে উত্তর দিবে। আমি আশ্চর্য হচ্ছি। এই জন্যই তো আল্লাহ রাসূল বলছেন, 1464 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআনের হাফেজকে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ইউকাল বলা হবে, আল্লাহ বলবেন ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, আর তোমার মর্যাদার উপরে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, তুমি তারতিল সহ পড়তে থাকো যেভাবে দুনিয়া পড়তে। ফা ইন্না মানজিলাক ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার মর্যাদা তুমি বাছাই করে নাও, যেখানে পড়তে পড়তে গিয়ে তুমি থেমে যাবে ওই জায়গাতে তুমি জান্নাতে থাকতে পারবে। এই ছেলেকে আল্লাহ পড়তে বললে পুরো কোরআনই পড়ে ফেলবে, পুরো পড়বে। আপনি বলছেন আমি কেন কয়েকটা আয়াত পড়তে বলেছি জানেন? এই ইলমের তাই শেষে যে আয়াতটা পড়তে বলছে, ওয়াসলিহলি ফি যুররিয়াতি শানি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে সন্তানের জন্য কিভাবে দোয়া করতে হবে আল্লাহ এই জায়গাতে শিখিয়ে দিয়েছেন।